সেম গ্রাউন্ড থেকে কম্পিট করা ফিজিবল না তো, রাইট? আচ্ছা তোমরা মাইক মাইক মানে অন করে আনমিউট করে কথা বলো, প্যারা নেই। তার মানে হচ্ছে তোমার ডিবেটের ওইখানে ইন টার্মস অফ বিভিন্ন ধরনের সিচুয়েশন তোমার বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে লাগতে পারে। তাহলে এই প্রত্যেকটা স্ট্র্যাটেজির ক্ষেত্রে কোনো একটা কাজ অ্যাজ আ পিএম তোমার হয়তো কখনো বেশি করা লাগবে, কখনো কম করা লাগবে, কখনো একটাতে ফোকাস দিতে হবে, কখনো অন্য একটাতে ফোকাস দিতে হবে। এই ফোকাসের ডাইভার্সনটা আসলে কেমন এটা নিয়ে হচ্ছে বেসিক্যালি আজকের আলাপ। ফার্স্ট এই জিনিসটা আমি ইয়াতে লিখি নাই, বাট তোমরা লিখে নাও, বিকজ যখন এই জিনিসটা লিখছি তখন মনে ছিল না। অ্যাজ আ পিএম বা এলও তুমি বেসিক্যালি তিনটা স্ট্র্যাটেজিতে খেলতে পারো। অ্যাজ আ পিএম বা এলও তুমি বেসিক্যালি তিনটা স্ট্র্যাটেজিতে খেলতে পারো। এক, তুমি ম্যাটার বাম্পিং করতে পারো, ঠিক আছে? এক, তুমি প্রচুর ম্যাটার বাম্প করতে পারো। দুই, তুমি অনেক বেশি সেট আপ বেসড খেলতে পারো। বুঝাবো সবকিছু, বাট আগে জাস্ট জেনে যাও স্ট্র্যাটেজি গুলা কি। এক, তুমি প্রচুর ম্যাটার বাম্প করতে পারো, ডিবেটটা অনেক অনেক বেশি আপার ফ্রেমে করতে পারো। আচ্ছা আপার ফ্রেম ডাউন ফ্রেম পরে আসতেছি। দুই, তুমি সেট আপ বেসড খেলতে পারো। তিন, তুমি অনেক বেশি ক্যারেক্টারাইজেশন বেসড খেলতে পারো। এবার আরেকটা জিনিস লিখে নাও, সেটা হচ্ছে ডিবেটের ফ্রেমিং। মানে আজকের বেসিক আলাপ তো ফ্রেমিং কে নিয়ে। ডিবেটের বেসিক্যালি ফ্রেমিং দুই ধরনের হতে পারে। এক, তুমি অনেক বেশি আপার ফ্রেমে খেলতে পারো। দুই, তুমি অনেক বেশি লোয়ার ডাউন ফ্রেমে খেলতে পারো। ঠিক আছে, আপার ফ্রেম কি ডাউন ফ্রেম কি সব কিছু নিয়ে বিস্তারিত আলাপ দিব, বাট এগুলো আপাতত জেনে নাও। এখন ইন টার্মস অফ ওয়ার্ড যখন আমি বলতেছি যে তুমি ম্যাটার বাম্পিং ইয়াতে খেলতে পারো, এটা আসলে কি বুঝায়? এটা খুব সিম্পলি এটা বুঝায় যে, আচ্ছা ওয়েট, আনমিউট করেই বলো, রেকর্ডিং নিয়ে কি কোনো প্যারা হচ্ছে? ভাই আপনি কি স্ক্রিন শেয়ার অফ করে রাখছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আমি অফ করে রাখছি, এখনো শেয়ার করিনি। আচ্ছা ঠিক আছে। ওকে, সো এমনি যে তিনটা কথা বলছি এগুলো লিখে ফেলো, বিকজ এগুলো আমি ওখানে লিখিনি। ম্যাটার বাম্পিং বলতে আসলে কি বুঝাই? ধরো এই মোশন রিলেটেড গতকালকে তোমাদেরকে বলছি না যে কি কি বিষয় নিয়ে পড়াশোনা করা যায়, যেসব বিষয় নিয়ে পড়াশোনা করা যায় এগুলোকে আমরা ম্যাটার বলি আর কি। হ্যাঁ, এই যে ম্যাটার গুলা, এই ম্যাটার গুলো তুমি যত জানো তুমি খালি নলেজই বাম্প করতে আসো, এটা একটা স্ট্র্যাটেজি হইতে পারে। আর একটা স্ট্র্যাটেজি হইতে পারে ডিবেটের জন্য তোমার যে সেট আপটা দরকার, তুমি ওই সেট আপের বেসিসে আগাচ্ছ। তিন নাম্বার হতে পারে তুমি অনেক বেশি ডিপ ক্যারেক্টারাইজেশনে ফোকাস করতেছো, এইটা। আপার ফ্রেমিং আর ডাউন ফ্রেমিং কি? আপার ফ্রেমিং হচ্ছে অ্যাগ্রেসিভ, লাইক ধরো তুমি ব্যাট করতে নামছো টি-20 ম্যাচ, প্রথম ওভার থেকে তোমার টার্গেট হচ্ছে তুমি 14 স্ট্রাইক মানে 14 রান রেটে খেলবা, প্রত্যেক ওভারে তোমার 14-15 রান করে নেওয়ার টার্গেট আইপিএল এর মতো। অথবা তুমি ভাবলা যে না ভাই আমি এত পিটাইতে পারবো না, আমি প্রত্যেক ওভারে 6 রান বা 8 রান করে নি, লাস্টের দিকে হার্ড হিট করবো। ইট উড বি এন স্ট্র্যাটেজি। সো আপার ফ্রেম বলতে বুঝায় তুমি শুরুতে অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকবা, অ্যাটাকিং থাকবা, তোমার আর্গুমেন্ট বা কেসেস গুলো শুরুতেই ওপেন হয়ে যাবে। দিস ইজ আপার ফ্রেম। এরপর কেসেস গুলো ওপেন হইলে অবভিয়াসলি অপোজিট সাইড থেকে অ্যাটাক বেশি আসবে, দেন আবার কাউন্টার অ্যাটাক করবা। সো ডিবেটটাকে তুমি যদি একটা ক্ল্যাশ চিন্তা করো, আপার ফ্রেম বলতে এটা বোঝায় যে তুমি তোমার আর্গুমেন্ট গুলোকে অনেক বেশি ওপেন করে দিবা, আর্গুমেন্ট গুলো অনেক বেশি ডিসক্লোজ হবে একদম শুরু থেকেই তুমি কেসে চলে যাবা, শুরু থেকে সবকিছু করবা, দেন অ্যাটাক অনেক বেশি হবে, আবার রিকভার করবা, আবার কাউন্টার অ্যাটাক যাবে, এরকম। ডাউন ফ্রেম বলতে বোঝায় তুমি শুরুতে আর্গুমেন্ট ওপেন করবা না, তুমি শুরুতে আস্তে আস্তে বুঝাচ্ছ যে তোমার ওয়ার্ল্ডটা দেখতে কেমন, এখানে কেমনে কি চলে না চলে, এটসেট্রা এটসেট্রা। এটা এবার আসো এগুলো হচ্ছে বেসিক একটা ওভারভিউ দিলাম যে আজকে কি নিয়ে আলাপ করব। এবার গ্রামাটিক্যাল আলাপ শুরু। ফার্স্ট ফ্রেমিং, ঠিক আছে? আচ্ছা আই গেস আমার ইয়াটা ক্লিয়ার দেখা যাচ্ছে তো, রাইট? জি ভাই, জি ভাই। Yes, clear. ফাইন ফাইন। ফ্রেমিং এই জিনিসটার মধ্যে আসলে কি কি ইনক্লুডেড? ফ্রেমিং এটা ডিবেটে অনেক ব্রড একটা জিনিস, ঠিক আছে? যখন তোমরা অনেক বেশি ডিবেট করবা তখন তোমরা এসদের থেকে শুনবা যে তোমার আর্গুমেন্টের ফ্রেমিং ভালো না, হ্যাঁ তোমার ফ্রেমিং খারাপ দেখে তুমি ডিবেটটা হারছো, তোমার থেকে ওজির বা সিজির ফ্রেমিং ওয়াজ ওয়ে মোর বেটার। সো ডিবেট যখন শুরু করছি 1-1.5 বছর আই ওয়াজ
প্রিটি স্টার্ট যে হোয়াট ডাজ ফ্রেমিং মিন অ্যাকচুয়ালি। সো এই ফ্রেমিং এর মধ্যে বেসিক্যালি অ্যাজ আ পিএম তুমি যতগুলা জিনিসপাতি টাচ করো, দিস স্টাফস আর ইনক্লুডেড ইন ফ্রেমিং। না কোয়েশ্চেন হচ্ছে ফ্রেমিং এর মধ্যে আসলে কি কি ম্যাটার করে। দুইটা জিনিস ম্যাটার করে, এক মোশনের ফিয়াট, দুই তুমি যে মানুষগুলাকে নিয়ে অ্যাকচুয়ালি বদার্ড, তুমি যে মানুষগুলোর লাইফে চেঞ্জেসটা আনতে চাও, ওই মানুষগুলার ইমোশনাল স্টোরিটাকে তুমি পিকচারাইজ করতে পারতেছো কিনা। তোমার কারেন্ট স্ট্যাটাস করতে তুমি যে চেঞ্জেসটা আনতে চাও, ওই প্রবলেমটা তুমি কিভাবে পিকচারাইজ করতেছো, ওই প্রবলেমটা কি তুমি এজের চোখে একদম একটা ক্রিস্টাল ক্লিয়ার 4K ভিডিওর মতো মানে ভাসিয়ে তুলতে পারতেছো কিনা। দিস ইজ দ্য পার্ট অফ ফ্রেমিং। এটা হচ্ছে একটা বিষয়, এটা হচ্ছে ইমোশনাল পিকচারাইজেশন বা ইমোশনাল পোর্ট্রেয়াল বলে এটাকে। দুই নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা মোশনের এক একটা গ্রামার থাকে, এটাও লিখে ফেলো, খুবই 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 ইম্পর্টেন্ট। তুমি ডিবেট জিতবা শুধুমাত্র দুইটা জিনিস দিয়ে, তোমার অন্য যত কিছু খারাপ হোক কোনো ম্যাটার করে না। ডিবেটে যখন আমরা জাজ করতে বসি শুধুমাত্র দুইটা জিনিস দেখি, মানে একটা টিম থেকে। কি সেই দুইটা জিনিস? এক, তোমার মোশনের ফায়ার ঠিক আছে কিনা। দুই, তুমি যে তুমি কোনো প্রবলেম আইডেন্টিফাই করতে পারছো কিনা এন্ড প্রবলেমটা সলভ করতে পারছো কিনা, বা তুমি তোমার স্পিচ দিয়ে ওই প্রবলেম সলভ করার পর্যন্ত যেতে পারছো কিনা, এগুলো লিখে ফেলো। হ্যাঁ, সো এখন কোয়েশ্চেন হচ্ছে মোশন ফিয়ার জিনিসটা কি। এটা আমি ডিটেইলি লিখি নেই, কারণ না যদি লিখে ফেলি তাহলে তোমরা এটা পড়বা না। মোশন ফিয়ার জিনিসটা কি, তোমার ডিবেট যখন করবা দেখবা যে মোশনের মধ্যে অনেক ধরনের ক্যাটাগরি থাকে। হ্যাঁ, যেমন তোমাদের মানে তোমরা কেউ মানে আইফোন ইউজার আছো? এনিওয়ান? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, নাম বলো একজনের, যে কোনো একজন। যে শাফিকা। আমি, ওকে ফাইন। শফিকা হচ্ছে ডাইহার্ড আইফোন ইউজার। লেটস সে তোমার তুমি ম্যাকবুক ইউজ করো, তুমি হচ্ছে অ্যাপল ওয়াচ ইউজ করো, তুমি হচ্ছে আইপ্যাড ইউজ করো, মানে তোমার আশেপাশের ইন টোটাল মানে কি বলে অ্যাম্বিয়েন্স টোটালটাই হচ্ছে আইফোনের গ্যাজেট দিয়ে অনেক বেশি ফুলফিলড, রাইট? আমি ধরে নিচ্ছি, ওকে ফাইন। তুমি হচ্ছে ডাইহার্ড একজন মানে অ্যাপল ইউজার। অ্যান্ড্রয়েড ইউজার কেউ আসো? বলে জামরাই ভাইয়া আমি আছি। অলমোস্ট আচ্ছা সবাই ভাইয়া। আচ্ছা, অলমোস্ট বাকি সবাই হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার। এখন ধরো আমি আমি একটা মানুষ, আমার ফোনটা হচ্ছে অনেক ভাঙাচুরা, নিজের ফোনও নাই, অনেক পুরাতন একটা ফোন ইউজ করি এন্ড ডিভাইস এন্ড স্টাফসের অবস্থা অনেক বাজে। ঠিক আছে, আমি এইচএসসি পাস করে ভার্সিটিতে উঠে গেছি। ভার্সিটিতে উঠে একটা স্টার্টআপ রান করছি। স্টার্টআপ রান করার কারণে আমার টাকা পয়সা আসা শুরু করছে। ঠিক আছে, লেটস সে যেহেতু আমার কাছে অনেক বেশি টাকা পয়সা আসা শুরু করছে, এই মোমেন্টে আমার ইচ্ছা হবে যে আমি আমার গ্যাজেটস গুলাকে অনেক বেশি আপডেট করি। আমি আমার কি বলে নতুন নতুন গ্যাজেটস কিনি, একটু শো অফ করি, যাতে ফ্রেন্ডরা দেখে যে আমার হাতে একটা অ্যাপল ওয়াচ আছে। আমি এখন আর খাতায় লিখি না, আমি এখন আইপ্যাডে জিনিসপাতি লিখি। আমার ছবি বা অন্য সব জিনিসপাতি অনেক বেশি অ্যাস্থেটিক লাগুক, এটা আমি চাই। লেটস সে দিস ইজ মাই ডিজায়ার। এই ডিজায়ারের বেসিসে আই এম বিট কনফিউজড যে আমি আজকের দিনে দাঁড়ায়া আইফোন 16 প্রো ম্যাক্স কিনবো নাকি স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা কিনবো। আমার লাইফের প্রবলেমটা বুঝতেছো? আমার হাতে দুইটা অপশন। এক, আমি চাইলে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা কিনতে পারি। দুই, আমি চাইলে আইফোন 16 কিনতে পারি। দুই, আমি চিন্তা করলাম যে আমি যেহেতু ভার্সিটিতে উঠছি, বড় হয়ে গেছি, সো এখন আমার খাতায় লিখতে ভাল লাগে না। আমার নোট বা রিসার্চ রিলেটেড জিনিসপাতি অনেক বেশি কনফিডেন্সিয়াল এন্ড এগুলো অনেক বেশি লং টাইম সংরক্ষণ করা উচিত। সো এখানেও আমি একটা প্রবলেমে পড়ছি। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমি কি স্যামসাং এর ট্যাব কিনবো নাকি হচ্ছে কি বলে ওই একটা আইপ্যাড কিনবো। এখন ধরো এগুলা কিনলাম, এখন আমার গাড়ি পছন্দ হয়েছে, সো আমার বাজেট ধরো 1 crore আশেপাশে। ঠিক আছে, এখন আমার হাতে দুইটা অপশন। এক, আমি চাইলে একটা হ্যারিয়ার কিনতে পারি। দুই, আমি চাইলে একটা বিওয়াইডি কিনতে পারি। হ্যাঁ, গাড়ি নিয়ে তো আইডিয়া আছে, রাইট? আচ্ছা, না থাকলেও চলবে, প্যারা নেই। এখন
আমার বেসিক প্রবলেমস এর বেসিসে ধরো আমি আমার এন্ড থেকে মোশন সাজাচ্ছি, এই সংসদ আহনাফ হিসেবে মোশনের টাইপটা খেয়াল করিও, এই সংসদ আহনাফ হিসেবে কি বলে S24 আলট্রার পরিবর্তে আইফোন 16 কেনায় অনুতপ্ত। ভালো করে খেয়াল করো, এই সংসদ আহনাফ হিসেবে স্যামসাং মানে S24 আলট্রার পরিবর্তে আইফোন 16 কেনায় অনুতপ্ত। 1 2 এই সংসদ একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে না, এই সংসদ আইফোন 16 এর মহিমান্বিতকরণে অনুতপ্ত। 2 তুমি জাস্ট টাইপগুলো দেখো, এই সংসদ আইফোন 16 এর মহিমান্বিতকরণে অনুতপ্ত। 3 এই সংসদ আইফোন কেনাকে সমর্থন করে না। এই সংসদ বিশ্বাস করে আইফোন কেনা আইফোনের মহিমান্বিতকরণ একজন মধ্যবিত্ত পরিবারের জন্য হুমকি স্বরূপ। 5 এই সংসদ মনে করে বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রে বিএমডব্লিউ কিংবা মানে যে কোনো মানে টয়োটা আলফার্ড কিংবা বিএমডব্লিউ এই কিংবা হ্যারিয়ার এই সর্টস অফ নন হাইব্রিড গাড়ির পরিবর্তে ইলেকট্রিক ভেহিকলস এর প্রচার প্রসার গুরুত্বপূর্ণ। লেটস সে এই 5 টাইপের মোশনে তোমরা কি কোনো ডিফারেন্স খুঁজে পাইছো ওই আইফোনের আলাপগুলোতে? মানে আমার বেসিক কম্পারিজন ছিল আমি আইফোন কিনবো নাকি S24 আলট্রা কিনবো, কিন্তু পার্থক্যটা কি কোথাও খুঁজে পাইছো? মোশনের সেম বাট টাইপ মেবি আলাদা। হ্যাঁ, টাইপগুলো আলাদা। এক জায়গায় আপনার মেবি ছিল রিগ্রেট মোশন আর সাইডে হিসাবে এক জায়গায়। হ্যাঁ। এখন আসো এবার আসো নতুন একটা কনসেপ্ট। হ্যাঁ, নতুন একটা কনসেপ্ট। ধরো রহিম একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, সে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তার পারিবারিক ও আর্থসামাজিক অবস্থা উন্নতি করেছে, অর্থাৎ তার বাৎসরিক আয়ের পরিমাণ বেড়েছে। এমত অবস্থায় তার পরিবারের ছোট ভাই অসুস্থ, তার সুস্থতার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন সেই অর্থ দিয়ে সে চাইলে ওর ফ্রিল্যান্সিং এ বিনিয়োগ করতে পারে। দিস ইজ দ্য কনটেক্সট যে রহিম ও খুব দক্ষ একজন ফ্রিল্যান্সার, ওর কারেন্ট স্ট্যাটাস করতে যে পরিমাণ টাকা আছে ওইটা ও দুইটা জায়গায় খরচ করতে পারে। 1 ও চাইলে ওই টাকা দিয়ে ওর পরিবারের একজন সদস্যের চিকিৎসা করাইতে পারে। 2 ও চাইলে ওই টাকা দিয়ে ওর যে ইয়াটা আছে মানে ডিজায়ারটা আছে ওখানে ইনভেস্ট করতে পারে। এই সংসদ রহিম হিসেবে ওর পরিবারের সদস্যের চিকিৎসা না করিয়ে ধরো ওই ওর নিজের ডিজায়ারে ইনভেস্ট করবে। এই মোশনের ক্ষেত্রে ফায়ারটা কি কোনটার সাথে রিলেটেড বলে তোমাদের মনে হয়েছে? রহিমের মোশনের ফায়ারটা আগের কোনটার সাথে রিলেটেড বলে তোমাদের কাছে মনে হয়েছে? হ্যালো, এটা কি ভাই আইফোনের ওই মহিমান্বিতকরণ পার্সোনাল ডিজায়ার গুলোকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে? আচ্ছা বাকিরা গরিব থাকার সত্ত্বেও। আচ্ছা হ্যাঁ, তোমার রেসপন্স আমি বুঝছি। বাকিরা হ্যালো, আচ্ছা বাকিরা কি এতক্ষণ যে আলাপগুলা করছি বুঝতেছিলে কিছু? ওর মাথার উপর দিয়ে যেতেছে কিছু? রেসপন্স করো। ভাইয়া মহিমান্বিত ওয়ার্ডটা বুঝি নাই। মহিমান্বিত মিন্স ওভার গ্লোরিফিকেশন। ওভার গ্লোরিফিকেশন। আচ্ছা বাকিরা কি বুঝতেছো নাকি সব মাথার উপর দিয়ে যাইতেছে? রেসপন্স করো। না না ভাইয়া বুঝতেছি। বাকিরা আচ্ছা ফাইন। এখন এতক্ষণ যে আলাপগুলা দিলাম আই গেস কমপ্লেক্স আছে তোমাদের কাছে, বাট খুব সিম্পলি ইয়া করে যখন কোন একটা মোশন দিবে বেসিক কিছু কিওয়ার্ডের দিকে ফোকাস করবা। 1 এই সংসদ এক্স হিসাবে
এটা একটা ফায়ার্ড। 2 সামহাও ইনহাও অনুতপ্ত আছে কিনা। 3 এই সংসদ বিশ্বাস করে, এটা আছে কিনা। এগুলো তুমি লিখে নাও, এগুলো আমি ইচ্ছা করে এখানে লিখিনি যাতে তোমরা লিখো। এগুলোর উপর ভাইয়া অনুতপ্ত বলতে রিগ্রেট, রিগ্রেট। দিস হাউস রিগ্রেটস। বাংলা নিয়ে আমিও প্যারা খাইতাম ফার্স্ট এবার, অ্যাডাপ্ট হয়ে যাবা। আচ্ছা ভাইয়া মোশন গুলো আরেকবার বলে। দিস হাউস রিগ্রেটস বা এই না, শুরু থেকে তিনটা বলতেছেন না, প্রথমটা জানি কি ছিল? দিস হাউস অ্যাজ এক্স। আচ্ছা লিখছো? হুম। দিস হাউস বিলিভস দ্যাট, এই সংসদ বিশ্বাস করে। 3 কোনটা বলছি? দিস হাউস অ্যাজ এক্স, এই দিস হাউস বিলিভস দ্যাট। হ্যাঁ, দিস হাউস বিলিভস দ্যাট। আরেকটা বলছেন দিস হাউস রিগ্রেটস, THR। আরেকটা হচ্ছে দেখো পলিসি মোশন, যে তোমার সোসাইটিতে কোন একটা নতুন সলিউশন প্রপোজ করা বা তোমার সোসাইটিতে নাই এমন কিছু প্রপোজ করা, এটাকে লিখে রাখো পলিসি মোশন। এই সংসদ XYZ করবে, দিস হাউস উইল ডু সামথিং। আচ্ছা আরেকটা লেখো দিস হাউস উড, এই সংসদ মনে করে। আচ্ছা এতক্ষণ যে জিনিসপাতি বলছি এগুলো নিয়ে কালকে আরো ডিটেইল লাভ হবে, বাট আজকে জাস্ট শুরু করলাম যাতে জিনিসগুলোর সাথে তোমরা ইউজ টু থাকো, কারণ প্রথম দিন বাম্প করলে এগুলো তোমাদের জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে। দিস হাউস অ্যাজ এক্স এর মোশনে ওয়ান এন্ড অনলি স্টেক হোল্ডার হচ্ছে এক্স, অর্থাৎ ওই এক্স ব্যক্তিটাকে তুমি যদি স্যাটিসফাই করতে পারো তাহলে তুমি ডিবেটটা জিতবা। এখন এক্স ব্যক্তিটার স্যাটিসফ্যাকশন কিসের উপর ম্যাটার করে, দ্যাটস টোটালি আপ টু দ্য পিএম। এক্স ব্যক্তিটা তার লাইফে কি কি চায়, দ্যাটস টোটালি আপ টু দ্য পিএম। এক্স ব্যক্তিটার সাইকোলজিক্যাল অবস্থা কেমন, মানসিকভাবে এক্স ব্যক্তিটা কিভাবে কি চিন্তা করে, এই জিনিসটার সব ক্লেম বা এই জিনিসটার ইন টোটাল প্রুফ দ্যাট শুড কাম ফ্রম দ্য প্রাইম মিনিস্টার অর দ্য লিডার অফ দ্য অপোজিশন। তাহলে দিস হাউস উড এক্স যখন আসবে তখন তিনটা জিনিস বললাম। এক, মেইন ইয়ারটাই হচ্ছে এই মানুষটাকে স্যাটিসফাই করা, তখন মেইন ফেয়ারটি হচ্ছে এই মানুষটা কি চিন্তা করে, এই মানুষটা কি ভাবে, এই মানুষটার চিন্তা চেতনা কেমন, এই মানুষটা কি পেলে খুশি, কি পেলে দুঃখ, এই মানুষটা যদি লাভ হয় তাহলে সোসাইটির কি লাভ, এইগুলা হচ্ছে দিস হাউস উড এক্স মোশনে প্রুফ করবা। অর্থাৎ ওই মোশনে আমি মানে আহনাফ মানুষটা দেখতে কেমন, আমার ডিজায়ার গুলা দেখতে কেমন, আমার নিডস গুলা দেখতে কেমন, এই জিনিসগুলা তুমি যত ডিটেইল ব্রেকডাউন করতে পারবে ডিবেট তত ইজিলি বের হয়ে আসবে। দিস হাউস উড এক্স এর বেসিক ফেয়ারটা ক্লিয়ার হইছে? জি ভাইয়া। বাকিরা রেসপন্স করো। জি ভাইয়া। ভাইয়া আরেকবার একটু রিক্যাপ করতেন যদি। শিওর। দিস হাউস উড এক্স এর মেইন ফেয়ারটি আচ্ছা হচ্ছে, ভাইয়া এখন কি আমরা মোশনের স্ট্রাকচার গুলা দেখতেছি? এগুলা আমি এখনো শুরুই করিনি, জাস্ট তোমাদেরকে এট এ গ্ল্যান্স বলে রাখতেছি, ঠিক আছে? আজকে সেশনটা খুব মানে কম্প্যাক্ট আচ্ছা। ওয়েতে বুঝাবো, এগুলা বলতেছি যাতে পরের জিনিসগুলো খুব ইজিলি রিক্যাপ করতে পারো, ঠিক আছে? দিস দ্য প্রিরিকুইজিট স্টাফ। সেকেন্ডারিলি দিস হাউস বিলিভস দ্যাট, এটা হচ্ছে তুমি, আর দিস হাউস উড, এই দুইটা তুমি প্রিন্সিপাল মোশন হিসেবে ধরে নিতে পারো, এটা নিয়ে কালকে আলাপ দিব। আরেকটা ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে দিস হাউস, যেটা বলতে ভুলে গেছি, দিস হাউস সাপোর্টস বা দিস হাউস অপোজ। দিস হাউস সাপোর্টস বা দিস হাউস অপোজ যদি থাকে, অর্থাৎ এই সংসদ সমর্থন করে বিরোধিতা করে, এরকম যদি থাকে তখন একমাত্র কাজ হচ্ছে প্রজ এন্ড কনস বলা, সুবিধা অসুবিধা বলা, ঠিক আছে? এটা হচ্ছে লাস্ট, এটা বলতে ভুলে গেছি। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, দিস হাউস, এটাই লিখছো এতক্ষণ পর্যন্ত যা বলছি? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই লিখছো? জি ভাইয়া। ওকে। আরেকটা যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, দিস হাউস রিগ্রেটস। আচ্ছা রিগ্রেটস এর আলাপ কখন আসে? লেটস সে আমার কাছে রিসোর্সেস লিমিটেড, ঠিক আছে? রিসোর্সেস লিমিটেড, অর্থাৎ আমি একটা আইফোন কিনলে, আইফোন যদি আমার ভালো না লাগে আমি আইফোনটাকে মানে আছাড় মেরে S24 আলট্রা কিনতে পারবো না। অর্থাৎ
আমার কাছে রিসোর্সেসটা লিমিটেড এবং একই সাথে আমার কাছে চয়েস এক্সিস্ট করে আইদার আইফোন নাইদার S24 আলট্রা। তুমি কন্ডিশনটা বুঝো। যখনই রিগ্রেট বলবো, যেমন ধরো আমি মানুষ হিসেবে ফর চুজিং BF শাহিন কলেজ আই রিগ্রেট, তার মানে কি? তার মানে হচ্ছে এই কলেজটাকে চুজ করার জন্য এই কলেজ ছাড়াও আমার কাছে মাল্টিপল অপশন ছিল। হুম ওই অপশনের বেসিসে আমি কেন এটাকে চুজ করছি এন্ড চুজ করে কি কি প্যারা খাইতেছি যেটা হয়তো ওই অপশনে সুইচ করলে খেতাম না, এই কারণে আমি হুম। রিগ্রেট। হুম। এইটুকু জিনিস বুঝতে পারছো কিনা রিগ্রেটের বেসিক স্ট্রাকচারটা? হুম 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 তার মানে হলো যখনই তোমরা দিস হাউস রিগ্রেটস দেখবা তখন তোমাদের ফরজ কাজ তিনটা। এক, তোমার সিচুয়েশন বা স্ট্যাটাস কোটাকে ডিফাইন করা। দুই, তোমার স্ট্যাটাস কোতে কি কি অপশন এক্সিস্ট করতো ওইটা বোঝানো। তিন, যদি তুমি রিগ্রেটস এর ফরে থাকো বা তোমাকে এটা প্রুফ করা লাগে যে তুমি রিগ্রেট করো, তখন দুইটা অপশনের মধ্যে কম্পারিজন ড্র করবা। কম্পারিজন করে হচ্ছে বুঝাবা যে আমার হাতে অপশন এ আর বি ছিল, অপশন বি চুজ করা ওয়াজ বেটার, বাট অ্যাজ আই হ্যাভ চুজেন অপশন এ, দ্যাটস ওয়াই আই রিগ্রেট। রিগ্রেট মোশনে সব থেকে বেশি ভুল যেটা হয় সেটা হচ্ছে মানুষজন গণহারে এটা বলে যে এ এর প্রস বেশি, বি এর মানে বি এর কনস বেশি, অ্যাজ আই ডিডন্ট চুজ বি দ্যাটস ওয়াই আই রিগ্রেট। না, তোমাকে আগে স্ট্যাটাস কো ডিফাইন করতে হবে, কয়টা অপশনস আছে এটা বুঝাইতে হবে, ওই অপশনস এর বেসিসে কেন তুমি রিগ্রেট করো এটা বুঝাইতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। সবাই ক্লিয়ার? এটা তো হওয়ার কথা না। হ্যালো, আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন থাকলে ইনস্ট্যান্টলি বলো, প্যারা নেই। না ভাইয়া, নাই কোশ্চেনস। আচ্ছা না বুঝছি এটা। ওকে ফাইন। এবার হচ্ছে আমরা সেশনের মেইন জায়গাগুলোতে ফোকাস করব। আজকে আমাদের সেশনের বেসিক আলাপই হচ্ছে ফ্রেমিং নিয়ে। ফ্রেমিং এর ক্ষেত্রে কি করব? ভাইয়া আচ্ছা আপনি আরেকটা বলছিলেন দিস হাউস উড, ওইটারটা কেমন? আচ্ছা, দিস হাউস উড, দিস হাউস বিলিভ দ্যাট, এগুলো হচ্ছে প্রিন্সিপাল মোশন। হুম তো প্রিন্সিপাল গুলা এটা হচ্ছে মানে যখন তুমি আর্গুমেন্ট বিল্ড করবা, আর্গুমেন্ট দুই ধরনের হয়, কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট। এগুলো নিয়ে আগামীকাল ডিটেইল আলাপ হবে। সো এটা কালকে, আচ্ছা এটা আচ্ছা কালকে এই জিনিসটা নিয়ে আরো ডিটেইল যাব, বাট আজকে জাস্ট গ্লিন্স দিয়ে রাখলাম যাতে কালকে খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারো। আমি জানি আজকে তোমরা এটা বুঝো নাই, বাট স্টিল জাস্ট নামগুলো শুনে রাখো বা এটা জেনে রাখো যে স্ট্রাকচার ওয়াইজ অ্যাপ্রোচটা ডিফারেন্ট হয়। ফাইন। এবার আজকে আমরা মেইন আলাপে যাই। যেহেতু এতক্ষণ এগুলা বোঝার জন্য যে বেসিক প্রি রিকুইজিট গুলো লাগে এগুলো দিয়ে ফেলছি, সো আজকে সেশনটা এখন থেকে খুবই ছোট হবে। ফার্স্ট বুঝে লাগবে ফ্রেমিং জিনিসটা কি। ফ্রেমিং এর মধ্যে খুব বেসিক কিছু এলিমেন্ট থাকে। এক, তুমি ওই ফ্রেমিং এর বেসিসে কোনো কনটেক্সট দিচ্ছ কিনা, অর্থাৎ কনটেক্সট ইজ আ ফান্ডামেন্টাল এলিমেন্ট অফ ডুইং ফ্রেমিং। বি, তুমি ক্যারেক্টারাইজেশনটা তোমার কেমন। তিন, তুমি মোশনের ফিয়ারটা কেমনে ধরতে পারতেছো। মোশনের ফিয়ার নিয়ে এতক্ষণ গেছিলাম যে কতগুলা টাইপের হয়, কেমনে কেমনে কি। চার, তোমার যে প্রবলেমটা এক্সিস্ট করতেছে ওই প্রবলেমটা কি এন্ড ওই প্রবলেমটা তুমি সলভ করতে পারতেছো কিনা। ওই প্রবলেমটা সলভ করার জন্য তোমার কি কি বার্ডেন এক্সিস্ট করে, ওই মানে প্রবলেমটা যদি সলভ করতে যায় তাহলে অপোজিশন কি কি জায়গায় প্যারা খাবে, ওই প্যারাগুলো হচ্ছে ওদের উপর বলে দেওয়া যে অপোজিশনের ডিবেটের বেসিক বার্ডেন এগুলা, বা আজকে ডিবেটের বেসিক বার্ডেন এগুলা, যে এই বার্ডেন গুলো ফুলফিল করতে পারলে ডিবেট জিতবে। ফ্ল্যাগ পোস্টিং হচ্ছে খুব সিম্পল, তুমি যা তোমার যতগুলা অ্যাসারশন আছে বা যা আছে এগুলাকে আর্টিকুলেট করা, ডিটেইল আলাপ দিব। জাস্ট এগুলা একটা বেসিক ওভারভিউ। শুরু করি। অ্যাজ আ পিএম বেসিক কাজটা কি? সবার আগে তোমাকে বুঝে লাগবে ডিবেটার ক্ল্যাশটা কই। যখন তোমাকে একটা খুব সুন্দর পিকচার ড্র করতে হবে, পিকচার কেমনে ড্র করবা লাস্ট সেশনে আলাপ দিব। তিন, তোমাকে কারেন্ট ইস্যুটা বুঝাইতে হবে এন্ড কারেন্ট ইস্যুর বেসিসে আজকের মোশনটা কেমনে রিলিভেন্ট এটা বুঝাইতে হবে, অর্থাৎ গতকালকের ডিসকাশন যে ওয়াই দ্য মোশন ওয়াজ গিভেন ফ্রম দ্য অ্যাজ কোর ওইটা বোঝানো, আজকের কারেন্ট স্ট্যাটাস কোতে মোশনটা কেমনে রিলিভেন্ট এটা বোঝানো। যেমন আমি তোমাদেরকে আইফোনের সাথে S24 আলট্রার যে এটা দিলাম, এখানে তোমরা বুঝাবা যে কারেন্ট স্ট্যাটাস কোতে আইফোনের জন্য মানুষজনের হাইপ কেমন, কারেন্ট স্ট্যাটাস কোতে কেন আসলে
আইফোনের স্টোরেজ অনেক বেশি কম হওয়ার পরও মানুষজন এটাই পারসিভ করে, ঠিক আছে? কিংবা আইফোন হয়তো মানে S24 আলট্রার মতো কার্ভ ডিসপ্লে দেয় না, তাও কেন মানুষজন এটাকে পারসিভ করে? অর্থাৎ কনটেক্সটটা বুঝাবা, পার্সপেক্টিভটা বুঝাবা। এরপর তোমার ডিবেটে মেইন অ্যাক্টর বা যাদেরকে নিয়ে তোমার ইন্টোটাল ডিবেটটা, ওদের আলাপটা দিবা। এরপর ম্যাটার বাম্প করবা, বা তুমি যেগুলো সম্পর্কে জানো এগুলো বলবা। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা পিএম এর একদম ফরজ কাজ, সেটা হচ্ছে ম্যাট্রিক। অর্থাৎ ডিবেটটা কিসের বেসিসে জাজ হবে, এই ম্যাট্রিকটা সেট করে দেওয়া। তো এই জিনিসগুলো জাস্ট রিডিং দিলেই তোমরা বুঝে যাবা, আর কালকে যখন প্র্যাকটিক্যালি দেখাবো তখন আরো বেশি সুন্দর করে বুঝে যাবা। তো এখানে জাস্ট একটা কি বলে সাইকেল ওয়াইজ করে দেওয়া আছে। শুরুতে কনটেক্সচুয়ালাইজ মানে কনটেক্সটটা বুঝাবা, দেন প্রবলেম কি সেটা বুঝাবা, দেন যতগুলা স্টেক হোল্ডার আছে এগুলা বুঝাবা, দেন যতগুলা নেসেসারি ওয়ার্ড আছে এগুলাকে ক্যারেক্টারাইজ করবা, ম্যাট্রিকটা বুঝাবা এন্ড ফ্ল্যাগ পোস্টিং করবা। এই দুইটা পেজ নিয়ে কি দুইটা পেজের বেসিক ডিসকাশন বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, বাকিরা রেসপন্স করো, না বুঝলেও বলো। আচ্ছা ভাইয়া, কারেন্ট ইস্যুস এর যে কনটেক্সট আর পার্সপেক্টিভের বিষয়টা বলেন, ওটা একটু আবার ভালো বোঝাতে পারবেন? শিওর। একটা মানে মোশন নি, দাঁড়াও, লেটস সে জাস্ট আ সেকেন্ড, লেটস সে মোশন হচ্ছে এইটা যে, আচ্ছা জাস্ট আ সেকেন্ড, একটা টাইপ বের করি, লেটস ওয়েট আ বিট। RDS ISC, hope so রিলিজ করছে। ফাইন, ওকে। সো ধরো এটা একটা মোশন, হ্যাঁ, এই সংসদ বিশ্বাস করে পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলো জাতীয় সরকার ও স্থানীয় সরকার সংস্থাগুলোর পরিবর্তে আন্তর্জাতিক সংস্থাগুলোর নিয়ন্ত্রণে থাকা উচিত, যেমন অ্যামাজন বন, গ্রেট ব্যারিয়ার রিফ, নীলনদ ইত্যাদি। অর্থাৎ পরিবেশগতভাবে এমন অনেকগুলা জায়গা আছে যেগুলো অনেক বেশি সেন্সিটিভ। অ্যামাজন বন হইতে পারে, বাংলাদেশের সুন্দরবন হইতে পারে, কিংবা হচ্ছে নীলনদ হইতে পারে। এই যে জায়গাগুলা, এগুলা ওই দেশের গভর্নমেন্টকে না দিয়ে এই দেশগুলা, সরি এই জায়গাগুলা একটা পরিবেশ নিয়ে যারা অনেক বেশি ঘাটাঘাটি করে এই সর্টস অফ একটা সংস্থাকে দিবা, যারা হচ্ছে এগুলা রক্ষণাবেক্ষণ করবে। এইগুলা রিলেটেড আলাপটা যখন দিবা, তখন তুমি বলবা যে স্যার আজকের কারেন্ট ওয়ার্ল্ডের এই এইসব বিষয়ের কনটেক্সটটা ইটসেলফ দেখতে কেমন। এক, আমরা দেখি যখন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়, তখন ইন্ডিয়া হয়তো এই ফারাক্কাবাদ বা তিস্তা ব্যারেজের পানিগুলা ছেড়ে দেয়। আমরা দেখি পাকিস্তানের সাথে যখন ওদের ইয়াগুলা হয়, তখন ওরা ওই সিন্ধু নদী যেটা, ওইটার পানি দিয়ে হচ্ছে ডিপ্লোম্যাটিক গেম গুলা খেলে। একটু দাঁড়াও, এই ব্যাপারগুলা হয়। তার মানে হচ্ছে পরিবেশগতভাবে ইয়া যে সম্পদগুলা, এগুলো হয়তো ইন্টারন্যাশনাল রিকগনাইজড কোন একটা এর কাছে যদি থাকে, তখন এই পার্টিকুলার জিনিসগুলো রক্ষণাবেক্ষণ অনেক বেশি ভালো হয়। তার মানে হচ্ছে এই জিনিসগুলা যেগুলার হয়তো একটা দেশের মানচিত্রতে আরবিট্রারিলি এক্সিস্ট করে বলে ওই দেশের মানুষজন ইউজ করে, কিন্তু এইটার ইম্প্যাক্ট পুরো বিশ্বের উপর থাকে। ফর এক্সাম্পল অ্যামাজন বন, এই বনটাকে যদি সংরক্ষণ করা যায় তাহলে এটাকে তো পৃথিবীর ফুসফুস বলে, রাইট? তো পৃথিবীর ওয়ার্ল্ড মানে পৃথিবীর কি বলে গ্লোবাল ওয়ার্মিং বলো বা ইন জেনারেল গ্লোবাল সমস্যা যেগুলো বলো, এই জিনিসগুলোকে সর্ট আউট করা যায় যদি এগুলো কোনো একটা সার্টেন অর্গানাইজেশন দেখে। কারণ ওই সার্টেন অর্গানাইজেশনটা অনেক বেশি ইউজ টু এইসব জিনিস করার জন্য, ওদের এখানে টেকনিক্যাল মানে টেকনোলজিক্যাল পাওয়ার আছে, ওদের ম্যান পাওয়ার আছে, এগুলো ম্যানেজ করার জন্য ওদের ওরকম ইন টোটাল সেট আপ আছে বা টিম আছে, যেটা ওই গভর্নমেন্টটা নাই। দুই, ওই গভর্নমেন্টটা ওই জিনিসটাকে ওদের ডিপ্লোম্যাটিক টুল হিসেবে ইউজ করে সবসময়। তিন, এই জিনিসটা ইউজ করা যেহেতু গভর্নমেন্টটাকে ইনস্ট্যান্টলি কোনো বেনিফিট দেয় না, তাই ওই জিনিসটা রক্ষণাবেক্ষণ করা গভর্নমেন্টের কোর বার্ডেন হয়ে দাঁড়ায় না। অ্যাজ এ রেজাল্ট ওই বনগুলা যে কোনো মানে যে কেউ এখানে এই রিলেটেড অনেক বেশি করাপশন হয়, এই জিনিসগুলো লুক আফটার কেউ ভালো মতো করে না। দিস ইজ দ্য অ্যাকচুয়াল কনটেক্সট। এবার কনটেক্সটের বেসিসে
এই সংস্থাগুলো দেখতে কেমন, গভর্নমেন্ট দেখতে কেমন, এই জিনিসটার ইম্প্যাক্ট পুরো ওয়ার্ল্ডে দেখতে কেমন, এন্ড কেন তুমি আসলে ওই সংস্থাকে দিতে চাও এটা বুঝাবা। ওই সংস্থার সাথে তোমার ডিড বা চুক্তিটা কেমন হবে, ওই সংস্থার সাথে তোমার ইন টোটাল রিলেশনটা কেমন হবে এটা বুঝাবা। সো কারেন্ট ওয়ার্ল্ডে কনটেক্সটটা এভাবে করে বুঝাবা। কোশ্চেনটার অ্যান্সার পাইছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ভাইয়া লাস্ট পয়েন্টটা বুঝলাম না, কোনটা? ফ্ল্যাগ পোস্টিং? একদম থার্ডে যেটা বললেন, লাইক মানে ওয়ার্ডটা বলো, অনেক কিছুই তো বলছি। ওয়ার্ডটা লাইক আচ্ছা ফাইন, মানে তোমার যে চুক্তিগুলা হবে, ডিডগুলা হবে, তুমি ইন টোটাল প্রবলেমটা কেমনে সলভ করবা এটা বুঝাবা, এটাই। সো এখন ভাইয়া তুমি যে স্টেক হোল্ডার অ্যানালাইসিস করবা, স্টেক হোল্ডার গুলো আসলে কারা? খুব কমন কিছু স্টেক হোল্ডার আছে যেগুলো ডিবেটে ইউজ হয়। হতে পারে তুমি বিশ্বের সবাইকে স্যাটিসফাই করতে চাও, যেটা কোনো সম্ভব না। এখানে হয়তো তুমি দুইটা দেশকে স্যাটিসফাই করতে চাও, হতে পারে মাল্টিপল কান্ট্রিকে স্যাটিসফাই করতে চাও, অথবা হতে পারে দেশের কোনো একটা সার্টেন গভর্নমেন্টকে স্যাটিসফাই করতে চাও, অথবা রেশনাল নাগরিক। রেশনাল নাগরিক দুই ধরনের হতে পারে, কনজারভেটিভ, লিবারাল, অথবা কোনো একটা শুধুমাত্র ব্যক্তিকে ইয়া করতে যাচ্ছ, অথবা সোসাইটি, অথবা মাইনরিটি। অর্থাৎ তোমার স্টেক হোল্ডার যেই হোক না কেন, তোমাকে এটা বুঝাইতে হবে যে এই মানুষগুলা কেন ইম্পর্টেন্ট, দুই এরা কেন ডিবেটের সাথে রিলিভেন্ট। ঠিক আছে, এই স্টেক হোল্ডারের জিনিসটা আলটিমেটলি কি, এক কথায় যদি সামারাইজ করি, তুমি এই সার্টেন পলিসিটা নিলে যেই সব মানুষের লাভ বা ক্ষতি হবে তারাই হচ্ছে স্টেক হোল্ডার। ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। তাহলে কেউ একজন আমাকে এটা ক্ল্যারিফাই করে যে স্টেক হোল্ডার জিনিসটা কি, এন্ড স্টেক হোল্ডার নিয়ে আসলে আমি কি করব, এখানেই লেখা আছে, জাস্ট আমাকে এক্সপ্লেইন করো। স্টেক হোল্ডার হচ্ছে দ্য পিপল যে মোশনের জন্য ইম্পর্টেন্ট এন্ড হু উই আর ট্রাইং টু ইমপ্রেস এন্ড ফুলফিল ডিজায়ার্স ফর। ওকে, বাকিরা? যারা এখান থেকে এফেক্টেড হবে, লাইক ওদের এটার প্রতি কোনো এফেক্ট পড়বে। ওকে, সো যখন তুমি স্টেক হোল্ডার গুলার বেসিক ডিমান্ডস, বেসিক নিডস এইসব নিয়ে কথাবার্তা বলবা, আফটার দ্যাট এটা বুঝাবা যে এই মানুষগুলা কেন ইম্পর্টেন্ট আমার জন্য, এন্ড এই মানুষগুলা কিভাবে শেট, এন্ড এই মানুষগুলো সরি এই মানুষগুলো কেন ইম্পর্টেন্ট, এন্ড এই মানুষগুলো কেন আসলে আমার জন্য রিলিভেন্ট, এই দুইটা জিনিসটা বুঝাবা। ঠিক আছে? এই কনটেক্সটের ওই কেসে কি স্টেক হোল্ডারকে আমরা একটা মানে স্টেক হোল্ডারস এর একটা Cool. ইয়া হিসেবে ইউজ করতে পারি? যে ধরেন মোশনের যখন আমরা কনটেক্সট হিসাবে ধরেন ডিসকাস করব বা রিসার্চ করব, বা তখন যে ধরেন আমার যে স্টেক হোল্ডার এদের like, এদের কনটেক্সটে যে মানে যেটা বলুন যে এরা কিভাবে এফেক্টেড হবে, এদের কিভাবে হেল্প করতে পারবো বা এরকম কিছু একটা, ওইটা ওইটা কি রিলেটেড? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। ওকে ফাইন, দিস ইজ নট অ্যাজ কমপ্লেক্স অ্যাজ দ্যাট যেটা তুমি ভাবতেছো। বেসিক্যালি এটা হচ্ছে ছোট ছোট পার্ট। শুরুতে তুমি 30 সেকেন্ড বা 45 সেকেন্ড কনটেক্সট বললা, কনটেক্সট থেকে প্রবলেমে গেলা, প্রবলেম থেকে প্রবলেমের সাথে এফেক্টেড মানুষজন কারা ওইটা বুঝালা, এফেক্টেড মানুষজন কেন ইম্পর্টেন্ট, ওরা কেন মোশনের সাথে রিলিভেন্ট এটা বুঝালা। এরপর তুমি ম্যাট্রিক সেট করলা যে এই, তার মানে আলটিমেটলি ডিবেটের ম্যাট্রিক এটা। দিস ইজ আ স্টেপ বাই স্টেপ প্রসেস, নট লাইক দ্যাট তুমি একটাতেই অনেক বেশি ফোকাস থাকবা। বুঝতে পারছো? বুঝতে পারছি। এখন আসো, আমরা যে বার্ডেন পুশিং বলছি এই জিনিসটা কি। বেসিক্যালি ইন টোটাল ডিবেটে তুমি যে গোলটা অ্যাচিভ করতে চাও বা তোমার এইম যেটা, ওই এইমটাই হচ্ছে বেসিক্যালি বার্ডেন। সো ইউ হ্যাভ টু আর্টিকুলেট যে এই ডিবেটের বেসিক বার্ডেন হচ্ছে এটা, বা এই ডিবেটে আমরা স্পেসিফিক্যালি এই জিনিসটা গেইন করতে চাই। তুমি যখন বলে ফেলবা যে এই ডিবেটে আমরা 1 2 3 এইসব জিনিসপাতি গেইন করতে চাই, দিস ইজ আওয়ার বার্ডেন। কেমন? যেমন ধরো বনের যে মোশনটা দিলাম, এই মোশনের ক্ষেত্রে বেসিক বার্ডেন কি? বন বা ন্যাচারাল রিসোর্সেস গুলোকে রক্ষা করা। দুই, এটাই হচ্ছে মেইন বার্ডেন। এবার এই মেইন বার্ডেনটা তুমি কেমনে সলভ করবা? সলভ করার যে ইন টোটাল প্রসিডিউর সেটাকেই বলে মডেলিং। অর্থাৎ এটা সলভ করতে কত সময় লাগতে পারে, এটা সলভ করতে কি কি কন্ডিশনস হইতে পারে, এটা সলভ করার বেসিক ওয়ে আউট কি, এইসব জিনিসপাতি নিয়ে যখন আলাপ দিবা সেটা হচ্ছে মডেলিং। তাহলে বার্ডেন পুশিং আর মডেলিং এই দুইটা টার্মকে অ্যাটলিস্ট বুঝতে পারছো? ভাইয়া আরেকটা বার বলেন এই বার্ডেন পুশিং আর মডেলিংটা নিয়ে। ওকে কুল, বেসিক্যালি তুমি ডিবেট কেন করতেছো? একটা সার্টেন প্রবলেম সলভ করার জন্য।
রাইট হুম। রাইট ওই হুম। প্রবলেমটা কি বা ওই এইমটা অ্যাকচুয়ালি কি, এটা যখন তুমি আর্টিকুলেট করবা, দ্যাট ইজ কল্ড বার্ডেন পুশিং। আচ্ছা। আর মডেলিং কি, এই সার্টেন গোলটা তুমি কেমনে অ্যাচিভ করবা, হুম। এখানে অনেক ধরনের কন্ডিশনস থাকতে পারে, একটা টাইম লিমিট থাকতে পারে, একটা সার্টেন ওয়ে আউট থাকতে পারে, এই ব্যাপারগুলোই হচ্ছে বেসিক্যালি মডেলিং। ক্লিয়ার? Clear. আচ্ছা, আজকে সেশনে হচ্ছে মানে থিওরিটিক্যাল আলাপগুলো আগে বলে ফেলছি, যাতে কালকে যখন মোশন নিয়ে ধরে ধরে ডিসকাস করব ওইটা তোমাদের জন্য ইজিয়ার হয়। হুম। ওকে ফাইন। সো এরপর যে বেসিক আলাপ সেটা হচ্ছে ক্যারেক্টারাইজেশন এন্ড ফ্ল্যাগ পোস্টিং, এন্ড এটার পরে আজকে সেশনটা অফিশিয়ালি শেষ। ক্যারেক্টারাইজেশন বলতে বোঝায় একটা মোশনের যত ধরনের নেসেসারি ইম্পর্টেন্ট ওয়ার্ড থাকে, এই ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে তুমি কতটা ব্রেকডাউন করতে পারো, কতটা নুয়ান্সে যেতে পারো। কেমন? যেমন এই ওয়ার্ডটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়, এই সার্টেন জিনিসটার ইম্প্যাক্ট, এই সার্টেন জিনিসটা কিভাবে আমাদের জন্য কন্ট্রিবিউট করে, এই সার্টেন জিনিসটার ভালনারেবিলিটি কি, এই সার্টেন জিনিসটা কিভাবে আমাদের সোসাইটিতে অ্যাটাচড বা এনগেজড, এই জিনিসটা বা এই সার্টেন অ্যামাউন্ট অফ মানুষ বা এই সার্টেন অ্যামাউন্ট অফ গ্রুপ, ওদের আইডিওলজি কি, প্রিন্সিপাল কি, এইসব জিনিস নিয়ে যখন তুমি নুয়ান্স অ্যানালাইসিস দাও, সেটাই হচ্ছে বেসিক্যালি ক্যারেক্টারাইজেশন। ক্যারেক্টারাইজেশনে বেসিক্যালি ইম্পর্টেন্ট বা নেসেসারি ওয়ার্ডস যেগুলো থাকে এগুলোর খুব নুয়ান্স অ্যানালাইসিস দেওয়া হয়। ক্যারেক্টারাইজেশন কি এইটুক কি বুঝতে পারছো? হুম। আবার একটু বলতে পারবো? খুব সিম্পল, তোমার যে মোশনে ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলা থাকে, ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলা কেন আসলে অনেক বেশি, মানে ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলার যত নুয়ান্স অ্যানালাইসিস তুমি দিতে পারবা, সেটাই হচ্ছে বেসিক্যালি কি বলে ক্যারেক্টারাইজেশন। এখানে তুমি এই জিনিসগুলো দেখতে কেমন, এগুলোর ইম্প্যাক্ট কি, ভালনারেবিলিটি, সোসাইটির সাথে কিভাবে কানেক্টেড, এই হুম। আলাপগুলো এর সাথে রিলেটেড। ক্লিয়ার? জি ভাই। ওকে, এরপর হচ্ছে ফ্ল্যাগ পোস্টিং। তুমি কি ক্লেম করতে চাও, ইম্প্যাক্ট কি, অ্যাসারশন কি, আর্গুমেন্ট কি, এগুলা 1 2 3 4 এভাবে মার্ক করে করে বলা। কেমন? আজকে ডিবেটে আমরা এই জিনিস ক্লেম করতে চাই, আজকে ডিবেটে ইম্প্যাক্ট এটা এইভাবে করে, ইম্প্যাক্ট, ক্লেম, আজকে আমাদের আর্গুমেন্ট এটা, এই আর্গুমেন্টের রিবার্টাল এটা, এইভাবে করে প্রত্যেকটা জিনিস ওয়ার্ড ধরে ধরে আর্টিকুলেট করাটাই ইজ আ টাইপ অফ ফ্ল্যাগ পোস্টিং। ক্লিয়ার? হুম। এখন জি। তোমাদেরকে খুব রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝাই। তোমরা কি এরকম কখনো শুনছো কিনা যে ছেলে হিসেবে এত পড়াশোনা করে লাভ নাই, একটা সার্টেন টাইমে হচ্ছে একটা গরুর খামার দিব অর ফার্মিং করব, দেন লাইফ অনেক বেশি ইজি হয়ে যাবে, সবকিছু চিল থাকবে, এরকম মানে মিম কখনো দেখছো কিনা ইনস্টাতে অর অন্য কোনো না। জায়গায়? জি দেখো ভাই, ড্রিম লাইফ অনেকের। ড্রিম লাইফ অনেকের, হ্যাঁ। সো এগুলো দেখছো কিনা আর কেউ? জি ভাইয়া দেখছি। ওকে ফাইন, লেটস সে এখন তোমাদেরকে একটা মোশনের কনটেক্সট দিই। এগ্রো রিচ বলতে বোঝায় এমন সম্পদ যা মূলত জমি, কৃষি খামার, উৎপাদন বা রপ্তানি থেকে আসে, যেখানে সম্পদ নির্ভর করে আচ্ছা এত ডিটেইল আলাপে না যাই, লেটস সে তুমি একটা সাধারণ ব্যক্তি, ঠিক আছে, তুমি একটা সাধারণ ব্যক্তি, খুবই অর্ডিনারি একটা মানুষ। তোমার কাছে দুইটা অপশন আছে, এক তুমি ফার্মিং করবা বা ফার্ম দিবা যে কোনো কিছু, হ্যাঁ, অর তুমি শহরের কোন একটা পশ জবকে বেছে নিবা। ঠিক আছে, তুমি একটা সাধারণ মানুষ, তুমি তোমার হাতে দুইটা অপশন, এক তুমি কৃষি ভিত্তিক ভাবে ধনী হবা বা হচ্ছে গ্রামে গিয়ে চাষবাস করবা বা ফার্মিং করবা, দুই তুমি আরবান রিচ হবা বা শহরের কোন একটা পশ জব করবা। হুইচ ওয়ান উইল ইউ সিলেক্ট? আমাকে হচ্ছে আমি এখন নাম ধরে বলবো এন্ড ইউ গাইস হ্যাভ টু এক্সপ্লেইন ইট। সাকিব, বুঝাও যে তুমি কেন গ্রামে গিয়ে চাষবাস করবা। গ্রামে গিয়ে চাষবাস করবো, প্রথম এই রিজন। ফায়ার অনুযায়ী আগাও, প্রথমে এটা ডিফাইন করো একটা সাধারণ ব্যক্তি দেখতে কেমন।
বা ওর ডিমান্ড গুলো কি। এখানে এর কিন্তু একটা অ্যাক্টর মোশন, এই সংসদ একজন সাধারণ ব্যক্তি হিসেবে বা দিস হাউস অ্যাজ এক্স। তো শুরুতে আমাকে এটা বোঝাও এই সাধারণ ব্যক্তিটা দেখতে কেমন, এন্ড তুমি ধরো গভর্নমেন্টের ফরে যে আচ্ছা ভাইয়া মোশনটা আরেকবার বলেন বিফোর। ওকে ফাইন, আমি হচ্ছে জাস্ট আ সেকেন্ড, আমি পেস্ট করে টেক্সট চ্যানেলে দিচ্ছি, তোমরা 5 মিনিট ভাবো এন্ড দেন আমাকে জানাও। আচ্ছা দিস ইজ দ্য লিংক। ওকে ফাইন। আচ্ছা ভাইয়া, এখানের মধ্যে যে একটা, এটা কি শুধুমাত্র সাধারণ মানুষ, না এই সাধারণ মানুষের স্পেসিফিক কিছু বললেন? শুধু সাধারণ মানুষ হিসেবে তুমি কি আচ্ছা, মানে তার মানে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত এরকম কোনো ক্রাইটেরিয়া আমি লিখছি না, এই তো? না, আচ্ছা, মানে আমার মন মতো আমি ডিফাইন করতে পারবো। এটা তোমার ব্যাপার। গট ইট, গট ইট। আচ্ছা জাস্ট আ সেকেন্ড। আচ্ছা আমি হচ্ছে চ্যাট অপশনে ইমোশনটা দিছি, দেখো। জি ভাইয়া। হ্যাঁ, এখন আমি তোমাদের মধ্যে দুইটা টিম ডিফাইন করে দিই। এক হচ্ছে সাকিব, শফিকা, আর হচ্ছে রুশাফা আসো নাই আই গেস। সাকিব, তারপর হচ্ছে শফিকা, আর হচ্ছে লাবণ্য। তোমরা এটা বুঝাবা যে তোমরা কেন খ্যাত খামারে গিয়ে কৃষিকাজ করবা। অরিজিৎ, শুনতে পাচ্ছ আমাকে? অরিজিৎ, পাচ্ছি। ওকে। তুমি ডিফাইন করবা যে মানে তুমি হচ্ছে বেসিক্যালি গফ, তোমার হচ্ছে এটা ডিফাইন করা লাগবে যে কেন তুমি আসলে শহরের পশ জবগুলোকে চুজ করবা, ফায়াট অনুযায়ী আগাবা। অরিজিৎ, একটু সুমেহরা। হ্যালো, হ্যাঁ বলো। বলতেছিলাম ফায়ার অনুযায়ী আঁকাবো, ওইটা একটু মানে একটু বুঝাইতে পারবেন? আমি এক্সাক্ট ধরতে পারি না। ফায়াট অনুযায়ী হচ্ছে মানে ফার্স্টে এটা ডিফাইন করবা যে সাধারণ মানুষটা দেখতে কেমন, ওর লাইফের ডিমান্ড গুলা কি, এরপর এটা একটা অ্যাক্টর মোশন হিসেবে দেন আগাবা। আচ্ছা, অ্যাক্টর মোশন বলতে দিস হাউস অ্যাজ এক্স, এটা হচ্ছে একটা অ্যাক্টর মোশন। এখানে এই সংসদ একজন সাধারণ ব্যক্তি হিসেবে, তার মানে সব স্যাটিসফ্যাকশন ওই সাধারণ ব্যক্তিটাকে কেন্দ্র করে। সো অবভিয়াসলি গভর্নমেন্ট টিম যে ওরা তিনজন, ওদের কেসেস আর তোমার কেস তো সেম হবে না, সো তুমি এটা তোমার মতো করে ডিফাইন করবা। আচ্ছা, অরিজিতের সাথে হচ্ছে আয়ান, শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া আছি। হ্যাঁ, তুমি হচ্ছে পোস্ট জবটাকে ডিফাইন করবা। আর হচ্ছে নুদরাত, তুমিও হচ্ছে ওর টিমে ডিফাইন করবা। মানে নুদরাত, জি ভাইয়া, কি ডিফাইন করব আমি? তুমি হচ্ছে মানে এই মোশনের গভর্নমেন্ট আর কি। চ্যাট বক্সে একটা মোশন দিছি, দেখো। হ্যাঁ হ্যাঁ। আর সাকিফরা হচ্ছে অপ, মানে সাকিফরা কৃষি আর তোমরা হচ্ছে পোস্ট জব। তুমি অরিজিৎ আর হচ্ছে আর কাকে বললাম, আয়ান, তোমরা হচ্ছে আমাকে বুঝাবা যে কেন আসলে কৃষিভিত্তিক ধনী হওয়া উচিত। আর মানে তোমরা হচ্ছে গফ, অরিজিৎরা আর সাকিফরা হচ্ছে অপ। নাও আমাকে 3 মিনিট পর ডিফাইন করবা। মানে আমরা কৃষি ভিত্তিকের পক্ষে কথা বলবো। না, তোমরা পশ মানে আরবান রিচ অর্থাৎ শহর ভিত্তিক যে কাজকর্ম করা। আরবান রিচ বলতে বোঝাচ্ছে যে শহরে এসে কোনো চাকরি বাকরি করা। তো তোমরা শহর ভিত্তিক চাকরি বাকরির কথা বলবা, আর সাকিফরা কৃষি ভিত্তিকের কথা বলবে। আচ্ছা, মানে আমরা হচ্ছে শহর ভিত্তিক চাকরি যেগুলো আছে ওইগুলোর প্লাস পয়েন্ট বলবো, এন্ড কেন আমি এটা চুজ করতেছি এগুলো জাস্ট এক্সপ্লেইন করব। দ্যাটস ইট। অ্যাজ এ সাধারণ ব্যক্তি, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, how much time do we have for prep? ওকে 5 Hello. মিনিটস। হ্যাঁ 5 মিনিটস, আফটার 5 মিনিটস আচ্ছা। হচ্ছে তোমাদেরকে আস্ক করব। এন্ড তার থেকে বড় কথা, আজকে কালকে যা শিখাইছি এগুলার রিফ্লেকশন যাতে থাকে।
আচ্ছা সুমেরা চাইলে হচ্ছে রেকর্ডিং অফ করতে পারো, অফিশিয়ালি সেশন এইটুকুই, গ্রামাটিক্যালি নতুন কিছু শেখাবো না, সো অফ করে দিতে পারো। স্যার সাধারণ মানুষ বলতে ইংলিশে কি হ্যাঁ বুঝাবো, মানে লাইক আমি একটা নর্মাল পারসন নাকি একটা নর্মাল সিটিজেন, কি বোঝাচ্ছে? দিস ইজ টোটালি আপ টু ইউ। আচ্ছা, আই ক্যান ডিসাইড দ্যাট। ইয়াপ